আজ আমরা এসেছি পিঙ্ক সিটি জয়পুরের আপনাদেরকে দেখাতে একটা ইনক্রেডিবল জিনিস। আমরা আছি রাজস্থানের এক ঐতিহাসিক স্থান জয়গড় দুর্গে। এখানে রয়েছে একটি বিশেষ আর বিশাল আকার আকর্ষণ, জয়বান ক্যানন। এটি একটি বিশাল কামান যা 18শো শতাব্দীতে তৈরি করা হয়েছিল, আর এটাকে একবারই ফায়ার করা হয়েছিল। তারপর থেকে এটাকে চালানোর কারোর সাহস হয়নি। কি এই কামানের ইতিহাস, চলুন জেনে নিই। একসময় এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় কামান হিসাবে পরিচিত ছিল, তবে এটা এখনো এশিয়ার সব থেকে বড় কামানের স্থানে রয়েছে। জয়বান কামান তৈরি করা হয়েছিল 1720 সালে মহারাজা সাওয়াই জয় সিং সেকেন্ডের রাজত্বকালে। জয়পুরের রাজকীয় রাজ্যের শাসক, যিনি নিজে একজন স্কলার ছিলেন, জয়পুর শহরের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত, তিনি একজন ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার অ্যান্ড আর্কিটেক্ট ছিলেন। অ্যাস্ট্রোনমিতে তার অবদানের ফলে ভারত জুড়ে বিখ্যাত যন্তর মন্তর অবজারভেটরিজ নির্মাণ করা হয়। রাজস্থান সম্পর্কে একটি মজার তথ্য হলো যে এই শাসকের এই দুটি উল্লেখযোগ্য অবদান এখনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কন্ট্রিবিউট করে। এটি তখনকার সময়ের সব থেকে বড় কামান ছিল, যা চাকার উপর বসানো হতো। এটি তৈরির পর কখনোই যুদ্ধে ব্যবহার হয়নি। কামানটি শুধু একবার পরীক্ষা করা হয়েছিল এবং তখন এটি 35 কিলোমিটার দূর পর্যন্ত গুলি ছুঁড়তে পেরেছিল। কথিত আছে যেখানে এর গুলি বা ক্যানন বল পড়েছিল সেখানে একটা বড় পুকুর তৈরি হয়ে গিয়েছিল, কারণ এর গুলি হিসাবে ব্যবহার হতো 100 কেজি ওজনের গান পাউডার, যেটা 50 কেজি ওজনের একটি আয়রন বলকে থ্রো করত। এই কামানের দৈর্ঘ্য 6.15 মিটার এবং ওজনে প্রায় 50 টন। এর ব্যারেলের মাথার কাছে পরিধি 2.2 মিটার এবং পিছনের দিকে 2.8 মিটার। ব্যারেলের ডায়ামিটার 28 সেন্টিমিটার। ব্যারেলের মাথায় একটি হাতি এবং মাঝখানে দুটি ময়ূরও খোদাই করা আছে। পিছনের দিকে দুটি হাঁসও খোদাই করা আছে। জয়বান উঁচু দুটি চাকার ক্যারেজের উপর বসানো। চাকার ব্যাস 1.37 মিটার। এটি পরিবহনের জন্য দুটি অতিরিক্ত চাকাও রয়েছে। কামানটি 360 ডিগ্রি ঘুরিয়ে যে কোনো দিকে গুলি ছুঁড়তে পারে, তবে জানা যায় কামানটি একবার ঘোরাতে 4টি হাতির দরকার পড়ত। কামানটিকে এমন জায়গায় প্লেস করা হয়েছিল যে এখান থেকে অনেক দূর একটা ভিউ দেখতে পাওয়া যায়, এবং এর পাশে তৈরি করা হয়েছিল কিছু জলের লেক। কামানের বারুদের আওয়াজ বা তাপ থেকে বাঁচার জন্য ফায়ার করার সময় সৈনিকরা এই জলের লেকে জাম্প করত, যদিও এগুলো এখন জলশূন্য। বলা হয় যে কামানটি যখন পরীক্ষা করা হয়েছিল তখন মহারাজা জয় সিং এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহ উপস্থিত ছিলেন। অনেকের মতে কামানটি ছুঁড়ে যে প্রভাব ফেলেছিল তাতে নিকটবর্তী এলাকার গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গিয়েছিল। যদিও এটি একটি মিথ হতে পারে, কিন্তু এটি জয়বান কামানের মহিমা এবং শক্তির একটা ধারণা দেয়। একজন মহান রাজার ইঞ্জিনিয়ারিং এর অবদান। এই জয়বান ক্যাননের সুরক্ষার জন্য একটি টিনের ছাউনি পরে তৈরি করা হয়। ভিডিওটি দেখতে দেখতে আপনার মাথায় একটা প্রশ্ন তো নিশ্চয়ই আসছে যে এত বড় এই ক্যাননকে কিভাবে এখানে আনা হয়েছে, বা এটা ইউজ করার জন্য কত বড় গুলির প্রয়োজন হতো। এটা দেখার জন্য আমরা চলেছি জায়গার কেল্লার অস্ত্রাগারের দিকে। এখানে এখন একটি মিউজিয়াম বানানো হয়েছে, যেটা পরিচয় দেয় মহারাজা সাওয়াই জয় সিং সেকেন্ডের বিজ্ঞান এবং মিলিটারি টেকনোলজিতে কতটা ইন্টারেস্ট ছিল, যা জায়গার দুর্গের জয়বান কামানের জন্মের দিক খুঁজেছিল। এখানে আমরা অনেক রকম অস্ত্র দেখতে পাবো যেগুলো তখন যুদ্ধে ব্যবহার হতো। এছাড়াও এখানে রয়েছে জয়বান ক্যানন তৈরি করার কিছু যন্ত্রপাতি, কারণ জয়বানকে কোথাও থেকে নিয়ে আসা হয়নি, এখানেই তৈরি করা হয়েছিল। শুধু জয়বান নয়, অনেক ছোট আকারের কামানও এখানে তৈরি হতো। ব্যারেলে হোল করার জন্য ইউজ করা হতো একটি বিশেষ ড্রিলিং সিস্টেম, যেটার একটা প্রোটোটাইপ এখানে রাখা রয়েছে। এছাড়াও রয়েছে জয়বানের একটা প্রোটোটাইপ এবং কিছু গোলা বারুদ। এর মধ্যে একটি গোলা জয়বান ক্যাননের জন্য বানানো হয়েছিল। পাহাড়ের উপর লুকোনো এই অস্ত্রাগারের মধ্যে মহারাজা জয় সিং জয়বানের মতো অনেক বড় মিলিটারি ওয়েপেন তৈরি বা ইম্পোর্ট করে রেখেছিলেন, যেগুলো মহারাজা জয় সিং সেকেন্ডকে একটি শক্তিশালী এবং বুদ্ধিমান রাজা হিসাবে আমাদের সামনে তুলে ধরে। তো জায়গার দুর্গে এই ঐতিহাসিক জয়বান কামানের হিস্ট্রি শুনে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন কোন ঐতিহাসিক স্থান বা লেজেন্ডকে নেক্সট ভিডিওতে দেখতে চান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।